আজকের রেসিপি নারকেল দিয়ে হাঁসের মাংস। আর এই হাঁসের মাংস খেতে এতটাই মজার, যারা পছন্দ করে তারা তো খুব মজা করে খাবে। আর আজকে এই হাঁসের মাংস রান্না করেছি এমনভাবে, যারা হাঁসের মাংসের গন্ধের জন্য খেতে চান না তারাও আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে খুব মজা করে খাবেন। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 2টা জয়ত্রী, 9টা লবঙ্গ, হাফ চামচ গোলমরিচ, 4-5টা দারচিনি দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তারপর এখানে আমি 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে আদা রসুন জিরা পেস্ট 1 পিস দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। এভাবে আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। তারপর স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি নেড়ে দিয়ে সামান্য পরিমাণের পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু বেশি মজা হবে। তারপর এখানে আমি গোটা রসুন দিয়ে দিলাম 5টা, দিয়ে এখন আমি ঢেকে দিব। 5 মিনিট পর আমার মশলা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি 1 পিস নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। 5 মিনিট আমি নারকেলের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংসগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইখানে আমি পানি ব্যবহার করব না, মাংস থেকেই পানি উঠে আসবে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর আমার বাসার সকলের অনেক পছন্দ এই নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না। হাঁসের মাংস রান্নার একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ভালোভাবে হাঁসের মাংসগুলো কষানো। হাঁসের মাংসগুলো যত ভালোভাবে কষাবেন একটুকু গন্ধ লাগবে না, আর খেতে লাগবে দারুণ মজা। আমি প্রায় 20 মিনিট হাঁসের মাংসটা কষিয়েছি, এই জন্য খেতে কিন্তু দারুণ মজা লেগেছিল আর একটুকু গন্ধও লাগেনি। যারা হাঁসের মাংস খেতে চান না, গন্ধ লাগে, তারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে আর একটুকু গন্ধ লাগবে না। এই যে দেখুন মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, কারণ আমি মাংসটা অনেক সময় ধরে কষিয়েছি, এজন্য পানির পরিমাণটা আমি একটু কমই দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারিতে বলক চলে এসেছে। এখানে আমি 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য, ফ্লেভারটা অনেক ভালো আসে। 2 চামচ ভাজা জিরা গুঁড়া আর এখানে 3টা সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। হাঁসের মাংসের ঝোল দেখুন একদম গাঢ় হয়েছে। এভাবে রান্না করলে খেতে যে কি মজা লাগে আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হাঁসের মাংস দিয়ে নারকেলের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।